বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি। কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে। বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। চলে যাবে অকালে, কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশরী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে। আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। এবারেও বইমেলায় 9টা বই নিয়ে আমার 162টা বই এখনো পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি সালাম প্রণাম জোহার জানাচ্ছি সবাইকে। আজকে আমি খুশি যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1,694টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি। কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে। বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। মানুষ দ্বারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখবেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি।
500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাদ বাকি কাজ হয়ে যাবে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে, তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন, আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই, আমি কথা রাখি 100%। আমি ঝুমলা করি না। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন, ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব, এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। চলে যাবে অকালে, কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশনি শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে, আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। এবারেও বইমেলায় 9টা বই নিয়ে আমার 162টা বই